ওনার দ্বারা যেন আমরা প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিমুক্ত করতে পারি। ওনার নেতৃত্বে উনি যেহেতু একজন ইন্টারন্যাশনালি একজন ফেমাস পারসন, দাঁড় করাবে আমাদের আইনি প্রক্রিয়ায় যেই ফাঁকফুকুরগুলো রয়ে গেছে, যেটার জন্য বারবার স্বৈর যেই ক্ষমতায় বসে সেই স্বৈরচারী হয়ে বেরোয়। একটা সুন্দর সরকার এবং সুন্দর একটি রাষ্ট্র পাইনি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ ইতিমধ্যে একটা বিপ্লব ঘটিয়েছে নাই তো আমাদের রাষ্ট্রে কিন্তু যারা দুর্নীতিবাজ এখনো পলায় আছে, অনেকে চলে গেছে, এখনো প্রতিটা সেক্টরে সামনের দিকে আর কোনোভাবে অগ্রসর না হয়, এটাকে যাতে আমরা পুনরায় আপনারা নিজেদের মধ্যে কোনো হ্যাঁ, ওনার উপর আমাদের বিশ্বাস আছে। ওই হিসাবে আমরা চাইতেছি যে ওনার দ্বারা যেন আমরা প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিমুক্ত করতে পারি। ওনার নেতৃত্বে উনি যেহেতু একজন ইন্টারন্যাশনালি একজন ফেমাস পারসন, ওনার গ্রহণযোগ্যতা অনেক বেশি। হ্যাঁ, ওই হিসাবে মানে আমরা ওনাকে সিলেক্ট করেছি। তো আমাদের বড় ভাইয়েরা সিলেক্ট করেছে। তো আমরা চাচ্ছি যে ওনার মাধ্যমে আমরা যে আমাদের যে দাবিগুলা ওইগুলা প্রতিফলিত হোক, এবং আমরা ছাত্ররা ওনার মাধ্যমে আমাদের যে দাবিগুলা প্রত্যেকটা সেক্টরে আমরা ছাত্ররা এখান থেকে কাজ করব। প্রত্যেকটা বিষয়ে আমরা নিয়ে ওনার কাছে প্রস্তাব দিব। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা যে দাবিগুলা দিব যৌক্তিক, উনি এইগুলা বিবেচনা করে উনি এগুলা প্রতিফলন করবেন। তো ওই বিষয়টা নিয়ে, ওই বিশ্বাস নিয়ে আমরা সবাই এখানে ওনাদেরকে আসছি রিসিভ করব। ওকে, ধন্যবাদ। একটু বলবেন প্রায়োরিটি কাজ কি হওয়া উচিত? প্রায়োরিটি এখন যে অবস্থা রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে যেহেতু সমস্যা, আগে উনি শপথ গ্রহণ করবে, শপথ গ্রহণ করার পরে গঠনতন্ত্রটা দাঁড় করাবে। আমাদের আইনি প্রক্রিয়ায় যেই ফাঁকফুকুরগুলো রয়ে গেছে, যেটার জন্য বারবার স্বৈর যেই ক্ষমতায় বসে সেই স্বৈরচারী হয়ে বেরোয়। এই ফাঁকফুকুরগুলো, আইনি যে ফাঁকফুকুরগুলো, এগুলো বন্ধ করতে হবে। আইনি ফাঁকফুকুর বন্ধ না করে যদি খুব সৎ মানুষকে বসানো যায়, কোনো লাভ হবে না। কারণ ওই আইনের ফাঁকফুকুর দিয়েই আবার তারা ওই দুর্নীতিটা করেই যাবে, পার পেয়ে যাবে। আগে হচ্ছে গঠনতন্ত্রটা ঠিক করতে হবে, আইনটা ঠিক করতে হবে, সংবিধানটা শক্ত করতে হবে, সংবিধানটা সংস্কার করতে হবে, ওইখানেও বৈষম্য, ওইগুলো দূর করতে হবে। আপনারা জানেন, স্বাধীনতার 54 বছর অতিক্রম করার পরেও বাঙালি জাতি একটা সুন্দর সরকার এবং সুন্দর একটি রাষ্ট্র পায়নি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ ইতিমধ্যে একটা বিপ্লব ঘটিয়েছি বাংলাদেশের ইতিহাসে। 1971 সালে যুদ্ধ হয়েছে, আর 2024 সালে যে যুদ্ধ হয়েছে, আকাশ পাতাল তফাৎ। 2024 সালে যে গণ অভ্যুত্থান আমরা ঘটিয়েছি, যে বিপ্লব আমরা ঘটিয়েছি, জনগণ আমাদের প্রতি, বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি একটা আস্থা বিশ্বাস রেখেছে। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেস ভ্যালু গোটা ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম। এক্ষেত্রে আমরা ছাত্র সমাজ সিদ্ধান্ত নিয়েছি বাঙালি জাতিকে আমরা নতুন একটি রাষ্ট্র উপহার দেব, আর সেই উপহার রূপকার উন্মোচন করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এক্ষেত্রে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেই প্রায়োরিটি দিয়েছি, এবং আগামীতে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, তারপরে যে জনগণের প্রতি হয়রানি, বিনি কাজে যে ঘুষ, যে ব্যবস্থাগুলো, এইগুলো আমরা সম্পূর্ণভাবে নিরসন করব, এবং আমরা সুন্দর একটি রাষ্ট্র গঠন করব ছাত্র সমাজ এবং আম জনতা মিলে। যমুনা টিভিকে আমি আরেকটা স্বৈরতন্ত্র, আমরা ওনার মাধ্যমে আরেকটা জিনিস, মানে মেজর একটা পয়েন্ট যে ছিল যে স্বৈরতান্ত্রিক একটা মনোভাব সবার মধ্যে আছে। তো আমরা ওনার মাধ্যমে এই জিনিসটা আমরা ছাত্ররা মিলা ওনার মাধ্যমে এটা নিরসন করবো ইনশাআল্লাহ, এবং আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। আরেকটা বিষয় হচ্ছে, এখনো আমরা জানি আমাদের যেহেতু উনি এখনো শপথ গ্রহণ করেন নাই, আমাদের নির্বাচিত, আমাদের আকাঙ্ক্ষিত, উনি এখনো শপথ গ্রহণ করে নাই। তো আমাদের রাষ্ট্রে কিন্তু যারা দুর্নীতিবাজ এখনো পলায় আছে, অনেকে চলে গেছে, এখনো প্রতিটা সেক্টরে ওই পোস্টে রয়ে গেছে, যার জন্য আমরা ডক্টর ইউনূস সহকারে আমাদের সমন্বয়কারী, ইভেনকি আমরা সমগ্র ছাত্র সমাজই যারা এই আন্দোলনের নামছি, আমরা জীবনের রিস্ক অনুভব করতেছি। সমন্বয়কারীটা নিরাপদ অনুভব করছে না। আমি জানি না ওনাদের সেফটি কারা দিবে, কিভাবে দিবে, কারণ হচ্ছে এখনো কিন্তু রয়ে গেছে।
একটু জায়গাটা চেঞ্জ করি। বলবেন সমস্যা নাই। আর না সাইড দাও, একটু সাইড দাও। আমাদের আমাদের ভাই বোনের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আমাদের এখন বর্তমানে যে সিচুয়েশান, আমরা সবাই চাই বৈষম্যতা যাতে দূর হয়, প্রতিটা সেক্টর থেকে যাতে বৈষম্যটা দূর হয়, দুর্নীতিটা যাতে সামনের দিকে আর কোনোভাবে অগ্রসর না হয়, এটাকে যাতে আমরা পুনরায় 0% নিয়ে আসতে পারি, নির্মূল করতে পারি। এর জন্য আমাদের সবার পক্ষ থেকে আমাদের স্যারের কাছে, ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের অনুরোধ যে উনি যাতে ছাত্র সমন্বয়ক এবং যারা ফ্রন্ট লাইনে ছিল বা যত ছাত্র সমাজ যারা আমরা ছিলাম, যুদ্ধে ছিলাম, আমাদের সাথে যাতে একটু দেখা করে আমাদের কথাগুলো যদি ওনার একটু শোনার যদি সময় হয়, তাহলে উনি অনেকগুলো পার্সপেক্টিভ বের করতে পারবে এবং স্টুডেন্টদের আসলে চাওয়া পাওয়া কি। এখানে বৈষম্য তখনই হয়ে যাবে আবার যদি আমাদের ছাত্র সমাজ যারা রাজপথে ছিল তাদের যদি কথাটা শোনা না হয়। যারা আজকে এতগুলো দিন একসাথে আমরা ছিলাম, আমরা বুলেট খেয়েছি, আমাদের রক্ত ভেসে গেছে, আমাদের অনেক ভাই বোনেরা মারা গেছে। মামলার ভয় আমরা এখনো কিন্তু প্রচুর পরিমাণে ভয়ে আছি। আমরা কোথায় ঘুমাই আমরা নিজেরাও জানি না। আজকে কোথায় ঘুমাচ্ছি, আগামীকালকে আমরা কোথায় ঘুমাবো, এটা কিন্তু আমরা এনশিওর করতে পারতেছি না নিজেকেই, আমরা জানি না। এইসব জিনিসপত্রগুলো কিন্তু স্যারের সাথে আমাদের আলোচনা করে স্যার কিন্তু আমাদেরকে যদি একটা পথ দেখায় এবং আমাদেরকে যদি একটা ভালোভাবে আশ্বাস দিতে পারে যে ইনশাল্লাহ সামনের দিকে এসব জিনিস নিয়ে আমরা আগাইতে পারবো ভালোভাবে, তাহলে আমি মনে করি যে আমাদের ছাত্র সমাজের জন্য ভালো হবে। থ্যাংক ইউ। আপনারা তখন ছাত্রদের মুখে শুনলেন কি নির্মাণ ঘটনা। আপনারা কি চান এই নির্মাণ ঘটনা কি বাংলাদেশে থাকুক? আমরা কেউ চাই না। কিছুক্ষণের ভিতরেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের মাঝে উপস্থিত হবেন। আপনি কিন্তু দেখেন না কিভাবে আমাকে দিয়ে আমরা অবশ্যই 100% কালকে ট্রাফিক কিন্তু 3 মিনিটের বেশি কিন্তু লাস্ট করে নাই। আমাদের নতুন আসছে
রাজনীতি